সম্প্রতি রংপুরে চলন্ত টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক কিশোর আহত হয়েছে। কিশোর কিশোরীদের টিকটক আসক্তি ভয়াবহ আকার ধারণ করেছে। এ থেকে সন্তানদের মুক্ত রাখতে অভিভাবকরা কি ধরনের ভূমিকা রাখতে পারেন? খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এই ধরনের ঘটনা একের পরে কিন্তু ঘটতে থাকে। আমাদের তরুণরা, আমাদের কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের হাতে আমরা মোবাইল ফোন নামক বিষাক্ত জিনিস আমরা তুলে দিচ্ছি। বিষাক্ত এই জন্য বললাম যে এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো কিশোরদের জন্য বিষাক্তের মতোই। অতএব তাদেরকে আমরা এই সমস্ত স্মার্টফোন, নেট সহ তুলে দিয়ে তাদেরকে ধ্বংসের দিকে আমরা ঠেলে দিচ্ছি। অভিভাবক হিসাবে আমাদের এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত, এবং সেই সাথে তরুণদেরকে এই ধরনের মোবাইল ফোন আসক্তি থেকে বাঁচানোর জন্য সামাজিক, প্রাতিষ্ঠানিক, সরকারি, বেসরকারি নানামুখী উদ্যোগ আসলে নেওয়া দরকার। এ ধরনের দুর্ঘটনা একটি ঘটেছে তা নয়, বরং ঘরে ঘরে নানাবিধ দুর্ঘটনা, নানাবিধ আপনার ব্যত্যয় এবং নানাবিধ আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি কিন্তু অনবরত ঘটে চলেছে। আমরা এই কিশোরের আপনার পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাদেরকে শোক সইবার শক্তি দান করুন, ওখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনে পথ চলার পদ্ধতি এবং পথ চলার যে রুটম্যাপ সেটি ঠিক করার আমাদেরকে তৌফিক দান করুন। এবং অভিভাবকরা সন্তানদেরকে এই টিকটক বা এই জাতীয় বিষয় থেকে, আসক্তি থেকে বের করে আনার জন্য তাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা করা, তাদেরকে একান্তে নিজেরা সময় দেওয়া, নিজেরা মোবাইল ফোনের টিপাটিপি প্রয়োজনীয় সেটা বন্ধ করা, এই কাজগুলোতে তাদেরকে এঙ্গেজ করতে হবে। এবং দিনী এবং ধর্মীয় সার্কেলে তাদেরকে যত বেশি উঠা বসা করানো যাবে, এগুলো থেকে তারা তত বেশি বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তাহমিদ নাফিস দীপ্ত আপনি লিখেছেন, রুমের সাথে বাথরুম আছে। জানার বিষয় হলো, রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। কেউ যদি রুমে নামাজ পড়ছেন, ওই অবস্থা আপনি বাথরুম ব্যবহার করতে পারেন। রুমে একজন নামাজ পড়ছেন মানে এই না যে আপনি রুমে টয়লেট ইউজ করতে পারবেন না, বাথরুমের দরজা খুলতে পারবেন না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। রেদওয়ানুল লিখেছেন, কোনো ব্যবসায় কত % লাভ নিতে হবে, এ ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা আছে কিনা, থাকলে সেটা কত? রেদওয়ানুল্লাহ, শরীয়ত আসলে কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাকে তাদের মতামতের স্বাধীনতা দিয়েছে। এত বেশি স্বাধীনতা এক্ষেত্রে দেওয়া আছে যে ক্রেতা বিক্রেতা উভয়ে যেই দরের উপরে, যে দামের উপরে সম্মত হবেন, সেটাই শরিয়া অ্যালাউ করবে। তবে বিক্রেতা তিনি যদি ক্রেতাকে ঠকাবার উদ্দেশ্যে, বা ক্রেতা হয়তো এই পণ্যের দাম জানেন না, সেই সুযোগে তার কাছ থেকে অতিরিক্ত দাম নেন, কিংবা তিনি যদি কোনো প্রকার কারসাজি করে, ক্রাইসিস সৃষ্টি করে, কোনো প্রকার পরিস্থিতি তৈরি করে ক্রেতাকে ঠকান, তাহলে সেক্ষেত্রে সেটা অনৈতিক হবে, সেটা তার অন্যায় হবে। কিন্তু তার বেচা কেনাটা বিশুদ্ধ হয়ে যাবে, বিক্রেতার জন্য সেটা গ্রহণ করা যায় এবং ব্যবহার করা যায় হবে। দেশের বিভিন্ন স্থানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি বা জরায়ুমুখ ক্যান্সার টিকা দেওয়ার সময় গণহিস্টেরিয়ায় অনেক নারী অসুস্থ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এ ধরনের টিকা নেওয়া কতটুকু জায়েজ আছে? মৌলিকভাবে টিকা নেওয়া না জায়েজ নয়, কিন্তু এই যে এইচপিভি টিকার কথা বলা হচ্ছে, অনেকগুলো গণমাধ্যমে আমিও দেখেছি যে বহু আমাদের শিক্ষার্থীরা সেখানে আহত হয়ে যাচ্ছে। টিকা নিয়ে যদি অবস্থা হয়, তাহলে পরবর্তীতে এর কি কি ব্যাড এফেক্ট আমাদের শরীরে পড়তে পারে, আমাদের মেয়েদের শরীরে পড়তে পারে, সেটা বোধ হয় আমাদের দেশপ্রেমিক এবং ইসলাম প্রিয় যে সমস্ত গবেষকগণ আছেন তাদের খুঁজে বের করা দরকার, এবং সেটি জনসমক্ষে তাদের প্রকাশ করা উচিত। কারণ তৃতীয় বিশ্বে বহু ঔষধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করার অভিযোগ আছে। এটি পুরনো অভিযোগ, এবং এটি প্রমাণিত সত্য যে উন্নত দেশগুলো, যারা আমাদেরকে সবসময় মানবাধিকারের সবক শোনান, সারাদিন সকাল বিকাল মানবাধিকারের জিগির মুখে তোলেন, তারাই কিন্তু পরীক্ষামূলকভাবে নানা ঔষধ তৃতীয় বিশ্বে, এই অনুন্নত বিশ্বে, আমাদের দেশের মতো এরকম গরিব দেশগুলোতে তারা এক্সপেরিমেন্ট চালান। এবং এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে এই গরিব দেশগুলোতে যে ম্যাসাকার হয়, যে ধ্বংস লীলা হয়, সেগুলো আসলে আমাদের সবারই কম বেশি জানা। বিশেষ করে যে কোভিড-19 যে টিকা, এই টিকা যখন বের হলো, এটা নিয়ে যখনই কেউ নেগেটিভ কথা বললো, তখন নানানভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। পরবর্তীতে অবশ্য এই ডিপার্টমেন্টের, অর্থাৎ স্বাস্থ্য বিভাগেরই গুরুত্বপূর্ণ বড় বড় পদে থাকা মানুষগুলোর সাথে আমার সরকারি 1-2টা মিটিংয়ের সুযোগ হয়েছে ইসলামী ফাউন্ডেশনে। সেখানে আমি তাদের মন্তব্য শুনে অবাক হয়েছি। তারা বলেছেন কেউ কেউ যে আসলে এখানে স্বাস্থ্য আপনার বিজ্ঞান এবং আপনার কি বলে এটাকে আপনার পলিটিক্যাল সায়েন্স, এই দুইটা মিশে একাকার হয়ে গেছে। সেই সাথে এখানে ইকোনমিক সায়েন্সও একাকার হয়ে গেছে। অর্থাৎ এখানে বিষয়টা অর্থনৈতিক স্বার্থ
বিশ্বের বড় বড় মৌলদের, এবং তার সাথে পলিটিক্যাল বিভিন্ন ব্যাপার স্যাপার রয়ে গেছে, যার কারণে আমরা চাই বা না চাই এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হবে। যাই হোক, সেই কোভিড-19 টিকার পরে যে সমস্ত সাইড এফেক্ট হয়েছে, যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা কিন্তু আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না, আমরা সবাই কম বেশি জানি। এখনো পর্যন্ত গোটা বিশ্বে বহু গবেষণা হয়েছে এবং সমস্ত গবেষণার ফলাফল থেকে দেখা গেছে যে ভয়াবহ ক্ষতি আমাদের জীবনে ডেকে এনেছে এই টিকা। তো এই জন্য এই সমস্ত টিকাগুলো আমাদের দেশে প্রয়োগ করবার আগে আমাদের দেশের দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক যে সমস্ত গবেষকরা আছেন তারা ভালো করে দেখা উচিত এগুলো আদৌ কোনো ষড়যন্ত্র কিনা, আদৌ কোনো আপনার পরীক্ষামূলক বিষয় কিনা, সেখানে ক্ষতিকর কোনো বিষয় আছে কিনা। এই যে গণহারে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে, কিশোরীরা অসুস্থ হয়ে পড়েছে, সেটার জন্য আমার তো মনে হয় যে সংশ্লিষ্ট মহল তাদের আত্মসমালোচনা করা উচিত, যে কোনো এক্সপেরিমেন্ট ছাড়াই এভাবে যদি টিকা চালানো হয়, গণহারে টিকা দিতে বাধ্য করা হয় মানুষকে এবং অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা, তাহলে সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এমডি ঈসা রুহুল্লাহ আপনি লিখেছেন, আমরা মক্কা মদিনায় গেলে সেখানে নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে দেখা যায়, এতে কি গুনাহ হয় না? মক্কা মদিনা আপনি যখন যাবেন সেখানে দেখবেন কেউ কেউ হাঁটাহাঁটি করছে হারামে, তো এটা আসলে অনুচিত কাজ। নামাজি ব্যক্তির সামনে হাঁটা নিষেধ, সেটা হারামে গায়ে হারামে সব জায়গায় সমান। কোন উলামা কেরাম বলেছেন যে হারামাইনে মক্কা এবং মদিনার দুই মসজিদে এত বেশি মানুষ এবং এত বিস্তীর্ণ এলাকা, সেখানে আসলে পুরোপুরিভাবে সামনে দিয়ে হাঁটাহাঁটি বন্ধ করা এটা কঠিন হয়। এই সমস্ত অজুহাত দিয়ে অনেকেই সাধারণত নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটির করাটাকে জায়েজ বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত হলো, নিরাপদ মত হলো, মক্কা মদিনাতেও হারামাইনেও আমরা এটা মেনটেন করে চলবো। বাস্তবতা হলো যে কেউ যদি চেষ্টা করেন যে আমি একটু এটা মেনটেন করে চলবো, তাহলে তার যারা আসলে অসম্ভব না, বিষয়টা একটু কষ্টকর হলেও অসম্ভব না, তিনি চাইলে এটা মেনটেন করতে পারেন।